নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বেড়াতে এসেছিলাম বেনারসে। আর বেনারস মানেই গঙ্গা দর্শন, সুস্বাদু নিরামিষ খাবার, বেনারসি পান, বেনারসি শাড়ি এবং বেনারসের আশেপাশের সাইট সিন। ঠিক এইরকমই সাইট সিন ডেস্টিনেশন হল বেনারসের রামনগর ফোর্ট। তাই আমি আপনাদের প্রিয় দ্য বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি রামনগর ফোর্টের ভিডিও। আসুন দুর্গটি দেখতে দেখতে এর বিভিন্ন গল্প এবং ইতিহাস আমরা জেনে নিই। রামনগর দুর্গ হল বেনারসের একটি প্রাচীন দুর্গ। এটি তুলসী ঘাটের বিপরীতে পূর্ব তীরে গঙ্গার কাছে অবস্থিত। এই দুর্গটি বেলেপাথর দ্বারা নির্মিত। বেলেপাথরের কাঠামোটি 1750 সালে কাশীর মহারাজা নরেশ বলবন্ত সিং মুঘল শৈলীতে নির্মিত করিয়েছিলেন। বর্তমান রাজা এবং দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং, যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত, যদিও এই রাজকীয় উপাধিটি 1971 সাল থেকে বিলুপ্ত হয়েছে। দুর্গটি বেনারস গঙ্গা নদীর পূর্ব ডান তীরে একটি মনোরম স্থানে অবস্থিত। এটি বেনারস থেকে 14 কিলোমিটার এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। আগে এই দুর্গে আসতে গেলে নৌকো করে পার হয়ে আসতে হতো, কিন্তু বর্তমানে রামনগর সেতু হয়ে যাওয়ায় এখানে আসা এখন অনেক সহজ। সেতুটির জন্য গঙ্গা পেরিয়ে দুর্গে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। এছাড়া বেনারসের দশাশ্বমেধ ঘাট থেকে দুর্গে নৌকায় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। দুর্গের মধ্যে একটি সুশৃঙ্খল বাগান রয়েছে, যা প্রাসাদের কাছে যাওয়ার পথ তৈরি করে। এই অসাধারণ নির্মাণটি ক্রিম রঙের চুনা পাথর এবং বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল। এটি সাধারণ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত। দুর্গটিতে বেদব্যাস মন্দির, একটি জাদুঘর এবং রাজার আবাসিক কমপ্লেক্স রয়েছে। দক্ষিণমুখী হনুমানের একটি দক্ষিণমুখী মন্দিরও রয়েছে। দুর্গটি তৈরি করা হয়েছে উঁচু জমিতে, যা বন্যার স্তরের উপরে। এখানে অনেক বারান্দা, খোলা উঠোন এবং প্যাভিলিয়ন রয়েছে। দুর্গটির শুধুমাত্র একটি অংশ জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা, বাকি অংশ কাশী নরেশ এবং তার পরিবারের বাসভবন। মহারাজা যখন তার প্রাসাদ দুর্গে থাকেন তখন দুর্গের পতাকা উত্তোলন করা হয়। দুর্গের ভিতরে প্রাসাদে 2টি সাদা টাওয়ার রয়েছে, যেগুলোতে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। ধাপের ফ্লাইটের শেষে একটি খিলান পথ এবং অনেক উঠোন রয়েছে, যা সাদা টাওয়ারের দিকে নিয়ে যায়। মহারাজার ব্যক্তিগত বাসভবন টাওয়ারের একপাশে, যেখানে দরবার হল ও অভ্যর্থনা কক্ষ রয়েছে। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসুন এবার আপনাদের জাদুঘরের ব্যাপারে কিছু তথ্য জানিয়ে রাখি। মনে রাখবেন, দুর্গটির বাইরে ভিডিও করার অনুমতি মিললেও জাদুঘরের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও করার অনুমতি নেই। তাই জাদুঘরের ভেতরে কি আছে সে সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের জন্য তুলে ধরলাম। জাদুঘরটি সরস্বতী ভবন নামে পরিচিত। এটি দুর্গের দরবার বা পাবলিক অডিয়েন্স হলের মধ্যে রয়েছে। একটি আমেরিকান ভিন্টেজ গাড়ি, বেজুয়েল সেডান চেয়ার, হাতির দাঁতের কাজ, মধ্যযুগীয় পোশাক, সোনা ও রূপার ব্রোকেডেড রাজকীয় পালকি, পদ্ম ফুলের আকৃতিতে পালকি, এই সমস্ত বিরল সংগ্রহের জন্য এই জাদুঘরটি সুপরিচিত। এতে রৌপ্য গহনা, কিমখোয়া সিল্কের তৈরি পোশাক, বেনারসের তাঁতিদের সর্বোত্তম পণ্য, তরোয়াল সহ একটি চিত্তাকর্ষক অস্ত্রাগার, যেখানে আফ্রিকা, বার্মা এবং জাপানের পুরানো বন্দুক রয়েছে, যার কিছু হাতল হাতির দাঁতের তৈরি। পুরানো সাঁজোয়া ম্যাচলক অলঙ্কৃত হুক্কা, খঞ্জর, মহারাজদের প্রতিকৃতি, বাদ্যযন্ত্র যা রক্ষণাবেক্ষণের অবহেলার কারণে সাদা হয়ে গেছে, এবং একটি বিরল জ্যোতির্বিদ্যা ঘড়ি রয়েছে। এই ঘড়ি শুধু সময়ই নয়, বছর, মাস, সপ্তাহ, দিন, সূর্য, চাঁদ এবং অন্যান্য গ্রহের জ্যোতির্বিজ্ঞানের বিবরণও দেখায়। এই ঘড়িটি 1852 সালে বারাণসীর রাজকীয় প্রাসাদের কোর্টে জ্যোতির্বিজ্ঞানী দ্বারা তৈরি করা হয়েছিল। এছাড়াও পাণ্ডুলিপি, বিশেষ করে বিভিন্ন ধর্মীয় লেখা এই জাদুঘরে রাখা হয়েছে। এর সাথে মুঘল মিনিয়েচার শৈলীতে চিত্রিত অনেক বইও এখানকার সংগ্রহের অংশ। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন।
যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দুর্গতি দেখানোর পর চলুন আমি আপনাদের নিয়ে যাই এখানকার একটি বিখ্যাত লস্যির দোকানে, যেখানে মাত্র 20 টাকার বিনিময়ে রাবড়ি লস্যি পাওয়া যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে লস্যির ওপর এরকমভাবে রাবড়ি দেওয়া হচ্ছে। আর এটা দেখতে যত লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।